আমি কিন্তু মিস্টার পাটোয়ারিকে বলেছি যে কথাবার্তা সংযত হয়ে বলেন। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। একজন উপদেষ্টা বলেছিল এনসিপির সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাহলে গোপন মিটিং করলো কেন 31 মে একটা ক্যাফে রেস্টুরেন্টে? বেহুশ হওয়ার মতো কোনো কাজ আমরা করছি না। তারা অল্প পানির মাছ গভীর পানিতে পড়লে যেরকম করে তারা ওইটাই করছে। আমি কিন্তু মিস্টার পাটোয়ারিকে বলেছি যে কথাবার্তা সংযত হয়ে বলেন। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। তারা নির্বাচনেই মাঠের বাইরে থেকে ক্ষমতা থাকতে চাচ্ছে। বেহুশ কারা হয়ে গিয়েছে? আমরা তো জনগণের ম্যান্ডেট চাচ্ছি, ভোটের অধিকার চাচ্ছি। এখানে বেহুশ হওয়ার তো কোনো কথা আমরা বলছি না। আমরা কি জনগণকে, আপনি জনগণ, আমি জনগণ, আমরা আমাদের ভোটের অধিকার চাই, এই কথার মাধ্যমে কি আমরা কোনো অন্যায় কিছু বলছি নাকি? বেহুশ তো তারা হচ্ছে। তাদের উপদেষ্টা বলছে এনসিপির সাথে, উপদেষ্টা নাহিদ বলেছিল এনসিপির সাথে তাদের কোনো একজন উপদেষ্টা বলেছিল এনসিপির সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাহলে গোপন মিটিং করলো কেন 31 মে একটা ক্যাফে রেস্টুরেন্টে? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারা তো গোপন মিটিং করলো। ওই মিটিংয়ে তো তারা তাসলিম যারা ছিল, ওখানে আসিফ মাহমুদ ভুইয়া সচিব ছিল। তাহলে কারা কথার বরখেলাপ করছে? তারা তো কোনো রাজনৈতিক আচরণ করছে না। পরিচালিত রাজনৈতিক আচরণ তো আমরা করছি। আমাদের নেতা জনাব তারেক রহমান প্রত্যেকটা বক্তব্য মানুষকে সম্মান করেই কথা বলছেন, প্রত্যেকটি দলকে সম্মান করে কথা বলছেন। আমরা তো কোনো বেহুশ হওয়ার মতো কোনো কাজ করছি না। আমি তো রাজনৈতিকভাবেই মাঠে আছি। তারুণ্যের সমাবেশ করেছি, সেমিনার করেছি, বুদ্ধিভিত্তিক সেমিনার করেছি, যেটা রাজনৈতিক দল এই প্রথম করেছে এই অবস্থায় থেকে। তো আমরা বেহুশ হওয়ার মতো কোনো কাজ করছি না। যারা বলছে তারাই কিন্তু বেহুশ হয়ে গেছে। তাদেরকে বার্তা দিচ্ছি যে আপনারা আপনাদের হুঁশ ফিরে আসুক। আপনারা রাজনৈতিক ভাষায় কথা বলেন, সম্মান দিয়ে কথা বলেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত উঁচু মানের একজন রাজনীতি নেত্রী এবং সম্মানের জায়গায় কিন্তু উনি আছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অত্যন্ত মেধাবী দক্ষ একজন রাজনৈতিক নেতা। উনি নেতৃত্ব দিচ্ছেন কিন্তু পরিচালিত এবং আপনার খুবই গোছালো রাজনীতি করছেন। সুতরাং এখানে আমি কোনো রকম এই ধরনের ওনাদের সন্তান তুল্য রাজনীতিবিদ হিসেবে ওনাদেরকে বলবো যে সংযত ভাষায় কথা বলুন, সম্মানের সাথে কথা বলুন। আমরা কিন্তু রাজনীতির মাঠ কাউকে ইজারা দিইনি এবং আমরা রাজনীতির মাঠ থেকে কিন্তু এখনো সরে যাই নাই। রাজপথেই কিন্তু আমরা মোকাবেলা করব যদি কোনো অন্যায় আচরণ কেউ করে।